মুদি ব্যবসায়ীর সাথে প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে আটক এক প্রতারক। চাল দেওয়ার নাম করে এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা প্রতারণার অভিযোগে শ্রীঘুরে এক প্রতারক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে। জানা গেছে, কাঞ্চনপুর মহকুমার আনন্দবাজার এলাকার মৃণাল মাহিষ্য দাস নামের এক মুদি ব্যবসায়ীকে এক ব্যক্তি ফোন করে কম দামে চাল দেওয়ার প্রস্তাব দেয়। তাছাড়া সে অনলাইনে অগ্রিম কিছু টাকাও দাবি করে, কিন্তু মুদি ব্যবসায়ী অগ্রিম টাকা দিতে রাজি না হয়ে বলেন, চাল নেব, টাকা দেব। পরে সোমবার সকালে মুদি ব্যবসায়ী ওই ব্যক্তির কথা মতো চাল নিতে একটি গাড়ি নিয়ে ধর্মনগর শহরে আসেন। তখন ওই ব্যক্তি মুদি ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা নিয়ে গাড়িতে চাল লোড করার কথা বলে গাড়িটি তার সাথে নিয়ে চলে যায়। আর গুরুত্বপূর্ণ কাজে মুদি ব্যবসায়ী অন্যত্র যাওয়াতে ওই ব্যক্তির একটি ছবি তুলে তার কাছে রাখেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও গাড়িতে চাল আর লোড দিচ্ছিল না ওই ব্যক্তি। অবশেষে মুদি ব্যবসায়ী ওই ব্যক্তির নাম্বারে ফোন করলে তার মোবাইল সুইচ অফ আসে। তখন তিনি আর বুঝতে বাকি রইল না যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। অবশেষে তার মোবাইলে তুলে রাখা প্রতারকের ছবি সহ ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ছবির ওপর ভিত্তি করে তদন্তে নেমে এদিন দুপুরে প্রতারককে জালে তুলে স্থানীয় থানার পুলিশ। জানা গেছে, ধৃত প্রতারকের নাম নূর আহমেদ, বয়স 39, বাড়ি ধর্মনগরের লাতুগাঁও এলাকায়। এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান, গোটা ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে। তদন্তে নেমে অভিযুক্ত প্রতারককে তার লাতুগাঁও এলাকার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তাছাড়া পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃত প্রতারক উত্তর জেলায় আরও বিভিন্ন প্রতারণা করে টাকা আত্মসাৎ করেছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নূর আহমেদ। কম দামে মাল বলতে কিরকম? তেল তেল মার্কেট থেকে কম, মার্কেট 1 টাকা মানে নিছি না দাম তেল না না, মার্কেট থেকে যে তুমি কমে কেমনে দিবা? বাবার নাম কি? লিস্টে চুরি মাল হইব আব্দুল মূল কারণ কি হয়েছিল আপনার? মূলটা হয়েছে কি, আমার গতকালকে সে ফোন করছিল যে চাউল আর ডাল আর তেল দিবে, একটু রেটটা কম করে। তো রেটটা সে বলেছিল রেটটা কম করে দেবে, কিন্তু ও টাকা চেয়েছিল অ্যাকাউন্টে, কিন্তু আমি অ্যাকাউন্টে টাকাটা দেইনি। এই ব্যক্তিটা মানে আমার কাছে ডাউট লেগেছিল যে এই ব্যক্তিটা মানে একটু অন্য টাইপের। তারপরে আমি নিজে এসেছি বাড়ি থেকে দোকান বন্ধ করে। আসার পর ও বলছিল কি তোলার সাথে 10,000 টাকা দেওয়ার জন্য, আমি দেইনি ওখানে। তারপরে বলছে কৃষ্ণপুরে আসার সময় আমি ওর স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম মোবাইল দিয়ে আমার। তারপরে বটলের রাজবাড়িতে আসার পর বলছিল যে ঠিক আছে, আমি গাড়ি লোড দিয়ে দিব, তোমার কাজটা তুমি সেরে নাও। ওখানে এলাম, ওখানে নেমে গেছিলাম আমি গাড়ি থেকে। তারপরে যাওয়ার পরে আমার গাড়িটা নিয়ে অফিস টিলা চলে যায় ডেপ স্টোরের সামনে। ওখানে গিয়ে দেখলাম ড্রাইভার একা বসে আছে গাড়িতে। তারপরে ওকে কল করি, মোবাইলটা সুইচ অফ। তারপরে আমি থানাতে আসি, স্যারকে আমি আমার ওই ওর ফটোটা আমি দেখাই। তারপরে প্রতারণা করেছে ওর নাম হচ্ছে নূর আহমেদ। আপনি ধর্মনগর থানাতে এসেছেন, কি হয়েছে? আমার কাছে ডিসেম্বর মাসের 17 তারিখে ওই একটা লোক হচ্ছে না, আমি তারা চিনি না, হে আমার কইছে কৈলাসরে যাইবানি, আমি হচ্ছে যাইমু। ওই একটা ফলের টিপ আছে, আমার কাছ থেকে 7,000 টাকা নিছে। আমি ওইটা থানাতে এফআইআর দিয়া গেছিলাম। আমি কালকেও রাত্রেবেলা স্যারের লয়ে কথাইছে, থানাতে আমি ফোন করছিলাম। স্যার আমার কইছে, সঞ্জীব তুমি কালকে আইও, আইলে পরে ওই লোকটারে আমরা গিয়া বাইরে করবো তুমি সহ। আমি কইছি ঠিক আছে স্যার, সকালে আইমু। আজকে আইতে আসি, তখন স্যার আমারে ফোন করছে। আমি তখন দমনে ঢুকে গেছি, কইছে তুমি তাড়াতাড়ি 10 মিনিটে থানাতে আই পড়ো, অলরেডি লোকটা ধরিয়া লাইছি। ওই এখন থানাতে আইছে। হ্যাঁ, চিনি না। না না, ও তো ওই লোকটা আমার কইছে কৈলাসের যত ব্যবসায়ী আছে সব ব্যবসায়ীরা চিনে। এরপরে আমার গ্রামের আরো 2টা ড্রাইভারের চিনে, নাম কইছে। তো আমি কই লোকটা তো তাইলে কৈলাসরে কই আমি টাকাটা দিছি তার। কত টাকা? 7,000 টাকা, 1,000 টাকা ক্যাশ আর 6,000 টাকা অনলাইন। হ্যাঁ, আমি টুকটুক চালক। আমার নাম সঞ্জীব সিনহা, বাসা কৈলাসর ভবানগর। আপনার টাকা কি ফেরত পেয়েছেন? না, এখনো পাইছি না, এখনো টাকা পাইছি না আমি।
অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে দুপুর দিকে 12টা-1টার দিকে একটা খবর আসলো যে কাঞ্চনপুরে একজন ব্যবসায়ী মৃণাল মৃণাল দাস, তো ওনার কাছ থেকে একজন প্রতারক লাগে তাকে চাল দিব, চাল দেওয়ার নাম করে ওনার থেকে 50,000 টাকা ওনার কাছ থেকে নিয়ে গেছে, কিন্তু চাল টাল দেওয়া হয়েছে না। তখন তাই বুঝতে পারছে যে এটা আমার সাথে প্রতারণা করা হয়েছে। তখন উনি আমাদেরকে ইনফরমেশন করলো। ইনফরমেশন করার সাথে সাথে আমরা ওই যে ব্যক্তিটা প্রতারক তার ফটোটা আমরা সংগ্রহ করছি। ফটোটা নিয়ে ফটো ফটোর থ্রুতে আমরা ডিটেইল করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে যে 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 টাকাটা নিয়েছে মৃণাল বাবু থেকে, সেই টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আরো আমাদের কাছে খবর আছে সে এলাকাতে আরো কিছু কিছু লোকের সাথে এই ধরনের প্রতারণামূলক ঘটনা করছে। আমরা বিষয়টা ইনভেস্টিগেট করে দেখছি এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যাকে আটক করে হয়েছে তার নাম কি? তার নাম হলো নূর আহমেদ বাড়ির।